মাতা, আপনার পদধূলি আমার বাড়িতে পড়েছে, তাতে আমি ধন্য। এখন শুধু আপনার নজর একটু আমার উপর পড়ুক, সেটাই আমি চাই। ঠিক আছে, বল কি চাস তুই? আমি তোর যে কোনো একটা ইচ্ছা পূরণ করে দেব। সত্যি বলছেন মাতা? ঠিক আছে, আমার অনেক ইচ্ছে আমার বাচ্চার মাথায় সুন্দর চুল থাকবে, কিন্তু আমার স্বামীর বংশের কারো মাথায় চুল নেই, তাই ভয়ে আছি। আপনি আমার এই ইচ্ছে পূরণ করবেন? কোন বাচ্চার কথা বলছে ও? আশেপাশে তো কোনো বাচ্চা দেখছি না। ওর কোলে একটা মুরগির বাচ্চা বসে আছে শুধু। কি হলো মাতা, আপনি কোনো কথা বলছেন না কেন? করবেন না আমার এই ইচ্ছে পূরণ? হ্যাঁ হ্যাঁ, কেন করব না? এই যুগে তো মানুষ কুকুর বিড়ালকেও নিজের বাচ্চা বলে, মুরগি আর এমন কি? মানে? না ঠিক আছে, তোর মুরগির মানে বাচ্চার সুন্দর চুল হবে একদিন, আমি কথা দিলাম। ধন্যবাদ মাতা, আসুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমার মালকিনের কোলে কত সুন্দর আরামে বসেছিলাম, ওই বুড়িকে এগিয়ে দিতে গিয়ে মালকিন আমাকে কোল থেকে নামিয়ে দিল। যাই, আশেপাশে দেখি কোনো খাবার খুঁজে পাই কিনা। এই শুনছো, আমাদের বাড়িতে সে বিখ্যাত মাতা আজ বেড়াতে এসেছিল, যে কিনা মানুষের যে কোনো একটা ইচ্ছা পূরণ করে দিতে পারি। এ তো বেশ ভালো কথা। তা তুমি কোন ইচ্ছার কথা বললে? নিশ্চয়ই অনেক টাকা পয়সা চেয়েছো। না, আমি চেয়েছি আমার অনাগত সন্তানের মাথায় যেন সুন্দর চুল থাকে। তুমি বোকার মতো টাকা পয়সা বাদ দিয়ে সামান্য কটা চুল চেয়েছো আমাদের বাচ্চার জন্য? এটাকে বোকামি বলে না। তোমাদের বংশের ছেলেদের একজনের মাথায়ও চুল নেই, আমার যদি ছেলে হয় আর তার মাথায়ও যদি চুল না থাকে, কেমন দেখাবে তাকে তুমিই বলো। আমার ছেলেকে দিয়ে আমি তোমাদের বংশের অভিশাপ দূর করতে চাইছি। বেশ খাঁটি একটা কথা বলেছো। ঠিক আছে, দেখি মাথার কথা ফলে কিনা, আমার বাচ্চার মাথার সুন্দর চুল থাকে কিনা। আমার বড় ভাগ্য, তোমার মতো একজনকে বউ হিসাবে পেয়েছিলাম। তা তো অবশ্যই, তোমার কপাল ভালো ছিল বলে নিজে টাক হয়েও আমার মতো সুন্দরী আর বুদ্ধিমতী একজন বউ হিসেবে পেয়েছো। আমার ছেলে আর নাতির ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। বুঝেছি আমি। এরপর থেকে আর কখনো তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবো না। এই তো বেশ বলেছো, এবার বাজারে যাও। সকালে খুপড়িতে মুরগির ঘুম ভাঙলো। সে খেয়াল করলো আশেপাশের অন্য মুরগিরা তার দিকে তাকিয়ে হাসছে। ব্যাপার কি, সবাই আমার দিকে তাকিয়ে হাসছে কেন? আমার মুখে কিছু লেগে আছে নাকি? তোর মাথায় ওসব কি? কাক যেমন পালক লাগিয়ে ময়ূর সাজতে চায়, তুইও তেমন চুল লাগিয়ে মানুষ সাজতে চাস নাকি? মানে কি বলতে চাস তুই? ওই তো ওখানে একটা ভাঙা আয়না পড়ে আছে, নিজেই দেখে নে আমরা কেন হাসছি। এ কি, আমার মাথায় চুল আসলো কোথা থেকে? এই চুল কোনোভাবে আমার মাথায় লেগে গেছে মনে হয়, টেনে ছিঁড়ি তাড়াতাড়ি। এ কি, এত ব্যথা লাগছে কেন? মনে হচ্ছে নিজের চুলে টেনে ছিঁড়ছি। ওর কাণ্ড কারখানা দেখ। না না, আমার এই চুল নিয়ে আমি আর বাইরে কোথাও যাব না, নয়তো অন্য মুরগিরাও আমাকে দেখলে হাসাহাসি করবে। মনে হচ্ছে আমাদের সন্তান আজই জন্ম নেবে। তুমি দাইমাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, এখনই আনছি। এই নাও, তোমার ছেলে হয়েছে, ওকে কোলে নাও। চাঁদের মতো ফুটফুটে হয়েছে দেখতে। আপনাকে অনেক ধন্যবাদ দাইমা। ইভা ঠিক আছে তো? মা আর সন্তান দুজনই সুস্থ আছে, তুমি ভেতরে গিয়ে দেখে এসো। আচ্ছা দাইমা, আপনাকে আবারও ধন্যবাদ। কয়েকদিন হয়ে গেল, তবুও আমাদের বাবুর মাথায় একটা চুলও গজাচ্ছে না। কারণ কি বলতো? মাথার কথা কি ঠিক হবে না? আরে হবে আস্তে আস্তে, তুমি কোনো চিন্তা করো না তো। আর আমার মুরগিটা কোথায়? আগে তো আমার কোলে এসে বসে থাকতো, বাবু হওয়ার পর থেকে ওকে একদিনও দেখিনি। ও হয়তো বুঝে গেছে এখন তোমার কোল অন্যজনের, তাই দূরে দূরে থাকছে। মজা করো না তো, এখন আমার চিন্তা হচ্ছে। বাবু আসার পর থেকে তো আমরা মুরগিগুলোর দিকে ভালোভাবে নজর দিতে পারিনি। কোনো শিয়াল টেল ওকে ধরে নিয়ে গেল নাকি?
ঠিক আছে, আমি দেখছি, তুমি বাবুর দিকে খেয়াল রেখো। আচ্ছা। সারা বাড়ি তো খুঁজলাম, কোথাও পেলাম না ওকে। দূরে কোথাও গিয়েছে নাকি? যাই, শেষবারের মতো খুপড়িতে একটু দেখে আসি। ওই তো মালিক এসেছে। মালিক আমার মাথায় চুল দেখলে ঠিকই আমার সমস্যা বুঝে তার সমাধান দেবে, কিন্তু তার আগে যদি আমাকে দেখে ভয় পেয়ে তাড়িয়ে দেয়। এই তো তুই এখানে! তোর মালকিন আর আমি তোকে কত খুঁজেছি জানিস? এ কি, তোর মাথায় এই অবস্থা কেন? এত সুন্দর চুল কোথা থেকে এলো তোর? ধরে তো একদম বাস্তবের চুলের মতো মনে হচ্ছে। চল, তোকে তোর মালকিনের কাছে নিয়ে যাই। আমার মুরগির মাথায় চুল? এ কি করে সম্ভব? নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। যখন আমি আমার বাচ্চার মাথায় চুল দেওয়ার কথা বলেছি, মাথা তখন ধরে নিয়েছেন আমার বাচ্চা, মানে আমি মুরগির মাথায় চুল দেওয়ার কথা বলেছি। হতেও পারে। এখন এই চুলওয়ালা মুরগি দিয়ে কি করব আমরা? কেটে দিব? না না, কাটবে কেন? এত সুন্দর চুল আছে, থাকুক না। একটা চিরুনি দাও, সুন্দর করে ওর চুল আঁচড়ে দিই। এই নাও। আমার মালকিন কি পাগল হয়ে গেল? আমার এই চুলগুলো কেটে না দিয়ে উল্টানো আঁচড়ে দিচ্ছে। হয়েছে। এবার আমার মুরগিটাকে কেমন দেখাচ্ছে বলো তো? অনেক সুন্দর দেখাচ্ছে। দাঁড়াও, একটা আয়না এনে ওর সামনে দৌড়ি, ও নিজেই দেখুক ওকে কেমন দেখাচ্ছে। আসলেই তো আমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর চুলগুলো আমি কেটে ফেলতে চেয়েছিলাম, ভাগ্যিস মালকিন আমার চুলগুলো কাটেনি। এবার যা, তোর ইচ্ছা মতো ঘুরে বেড়া। অন্য মোরগ মুরগিরা তোর এই নতুন রূপ দেখে হিংসায় জ্বলে পুড়ে মরবে। আমি ঠিক তাই করব। তখন তো তোরা খুব হাসাহাসি করেছিলি, এবার দেখবো তোদের হাসি কোথায় যায়। আমাদের মুরগিকে এত সুন্দর দেখাচ্ছে কেন? ওর চুলগুলো তো সুন্দর করে কে আঁচড়ে দিল? ইস, আমারও যদি থাকতো এমন সুন্দর চুল। তোরা সারা জীবন চাইলেও আমার মতো এমন সুন্দর চুল পাবি না। এখন বসে বসে শুধু দেখ আর জল। তোর সুন্দর চুলগুলো আমাকে একটু ধরতে দে না। না না, মালকিন অনেক কষ্ট করে আমার চুল আঁচড়ে দিয়েছে, তোরা ধরলে নষ্ট হয়ে যাবে। হালকা একটু ঠোকর দিয়ে দেখবো শুধু। না, আমার চুল ময়লা হয়ে যাবে। সর তোরা আমার সামনে থেকে। কটা চুল পেয়ে মনে খুব অহংকার জন্মেছে। আজ রাতেই তোর সব চুল কেটে দিব, তখন দেখবো তোর সব অহংকার কোথায় যায়। রাত হলে দুই মুরগি মিলে একটা ভাঙা কাঁচি দিয়ে মুরগির চুলগুলো কাটতে গেল। মুরগির ঘুম ভেঙে গেলে তাদের মধ্যে লড়াই আর চিৎকার চেঁচামেচি শুরু হলো। মুরগিগুলো কি হলো, গিয়ে দেখো তো, কোনো শিয়াল ঢুকলো কিনা খুপড়িতে। যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি যাও, দেরি করো না। কি ব্যাপার, তোরা এভাবে মারামারি করছিস কেন? আগে তো কখনো তোদেরকে এমন করতে দেখিনি। কাঁচি কোথা থেকে এনেছিস আবার? তোরা দুজন ছেড়ে দে ওকে। মালিক এসে পড়েছে, এখন আর আমার কোনো ভয় নেই। মালিক, ওদের হাত থেকে আমাকে বাঁচান, ওরা আমাকে মারতে চাইছে কেজিটা দিয়ে। তুই চল আমার সাথে, তোকে আর ওদের সাথে রাখা যাবে না। বাইরে আলাদা কাজে রাখবো তোকে। যাক, ভালোই হবে, নিজের আলাদা ঘর পাবো আমি, ওদেরকে আর সহ্য করতে হবে না। কি হয়েছিল? আমাদের মুরগিগুলো ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে সব মুরগি। নিজেদের মধ্যে লড়াই করছিল, আলাদা করে দিয়েছি। এখন আর কোনো ঝামেলা হবে না। তুমি ঘুমাও, কাল সকালে সব দেখবে। ঠিক আছে। ওমা, তোমাদের উঠোনের খাঁচার ভেতর ওটা কি? তোমাদের মুরগি? হ্যাঁ, আমাদেরই মুরগি। তোমার মুরগির চুলও আছে দেখছি। এগুলো আসল চুল নাকি নকল? আসল চুল, আপনি চাইলে ধরে দেখতে পারেন। আরে, চুলগুলো ধরে তো তাই মনে হচ্ছে। মহিলা সাহস কত বড়, আমার চুলে হাত দে। দাঁড়া, তোকে এখনই টকর দিচ্ছি। না না থাক, মালকিন আবার রাগ করবে। এই নাও টাকা। কিসে টাকা দিচ্ছেন আপনি আমায়? তোমার কারণে এমন অদ্ভুত চুলওয়ালা একটা মুরগি দেখতে পেলাম, তার টাকা। রেখে দাও। না না,
কোনো টাকা লাগবে না আমার। করছো কি? উনি খুশি মনে টাকাটা দিচ্ছেন আর তুমি তাকে মানা করে দিচ্ছ? দিন চাচি, টাকাটা আমাকে দিন। আবার আমাদের মুরগিটাকে দেখতে মন চাইলে চলে আসবেন। কাজটা কি ঠিক হলো সাগর? সামান্য একটা মুরগি দেখানোর বিনিময়ে তুমি তার কাছে টাকা নিলে? সামান্য কোথায় পেলে? এমন চুলওয়ালা মুরগি সে সারা জীবন খুঁজলেও কোথাও পাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ থেকে এই মুরগিটাকে সারাদিন খাঁচায় বন্দি করে রাখবো আর ওকে দেখানোর বদলে সবার কাছ থেকে টাকা নিব। তোমার এই বুদ্ধি আমার ভালো লাগেনি। আরে, মাতার কৃপা তো ঠিকমতো কাজেই লাগলো না আমাদের। এভাবে যদি কিছু টাকা পয়সা কামানো যায় আমাদেরই লাভ। তুমি আর মানা করো না। করো, তোমার যা ইচ্ছে হয়। চুলওয়ালা মুরগিকে দেখতে আসা লোকের সংখ্যা বাড়তে লাগলো। এবাদেরও ভালো টাকা পয়সা কামাই হলো। কিন্তু যত দিন যাচ্ছিল ততই মুরগির চুল লম্বা হচ্ছিল আর তার স্বাস্থ্য খারাপ হচ্ছিল, যার ফলে লোক আসা কমতে থাকলো। এভাবে চললে কি হয়? ওকে তো আর কম খাওয়াই না, তাও দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন? আমাদের তো এখন ভালোই টাকা পয়সা আছে। মাতাকে আবারই বাড়িতে আনার ব্যবস্থা করো, সেই সব সমাধান দিতে পারবে। আমাদের বাবুর মাথায় চুল কেন হলো না সেটারও। ঠিক বলেছ, কালই আনবো মাতাকে। বুঝেছি তোদের সাথে কি হয়েছে। দোষটা আসলে আমারই। আমি বুঝতে ভুল করেছি। আর ওই মুরগি নিজের চুল নিয়ে অহংকার করে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। চিন্তা নেই, দেখবি 2 দিন পর সব ঠিক হয়ে গেছে। আমি কথা দিলাম। জি মাতা, আপনাকে ধন্যবাদ। দেখে যাও, আমাদের বাবুর মাথায় ছোট ছোট চুল গজিয়েছে। মাতার কথা ঠিক হয়েছে। হায় হায়, আমার এত সুন্দর চুলগুলো সব চলে গেল। আমি আবার সাধারণ মুরগিদের মতো হয়ে গেছি। না, এ হতে পারে না। আমাদের মুরগিও আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এখন আর কোনো চিন্তা নেই আমাদের।